আজ আমি আপনারা লগে আমার কয়েকটা লতি কচুর গাছ শেয়ার করবো। অবশ্য বিয়া দেখছেন আমার ঘরের ভিতরে গাছ কেছেন আর আমি একসা লতি তো নিয়ে কতটা গাছ বানাইছিলাম। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আর আমার গাছ কেছেন তো বিয়াজ একটু প্রবলেম হয়ে গেছে, তো কিতা প্রবলেম হয়েছে আমি ভিডিওর মাঝে আলাপ করাম, আমার সাথে থাকুকা। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন একটা দিন বিয়াজ নতুন একটা ভিডিও লিয়ে এলাম আপনারা লাগে। তো আমি আশা করাম বিয়াজ আমার ভিডিওটা আপনারা বালা পাইবা, আর যদি বালা পাইন প্লিজ একটা লাইক দিবা মনে করিয়া। আর যারা কন্টিনিউ আমার চ্যানেলটার সাথে আসুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়া আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর নয়া ভাই বোনেন যারা আমার চ্যানেলটা আজকে ভিজিট করা, প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রাখুন জানো। আপনারা ভিডিওর মাঝে কমেন্ট করেন অসুবিধা নাই, কমিউনিটিতে একটা লেটার রাখুন জানুতে আপনার চ্যানেল গেছেন আমি ভিজিট করতে আমার সুবিধা হয়। আমি ইনশাল্লাহ আপনার চ্যানেল গেছেন ভিজিট করব। তো দেখো বিয়াজ যেহেতু আমার ঘরের ভিতরে গাছ গেছেন ইনডোর প্লান্টস, এগুলা আমি ঘরের ভিতরে রাখছি। রাখা গিয়া বিয়াজ ঘরের ভিতরে তো একটু ওয়াম বেশি, আর বেশি থাকাই গিয়া দেখো কারণটা তো সেন্ট্রালি টেনিটা একটু ঘন ঘন সারাওয়ার, যেহেতু বিয়াজ অনেক ঠান্ডা। তো উঠুরেও বিয়াজ -4 আমরা আউটসাইড, এর লাগে গাছ গেছেন আমি বাড়াবা করিয়া নিছি না, আমি ঘরের ভিতরে কিছু যত্ন করলাম। আর যদি বিয়াজ বাড়ার ওয়েদারটা ভালো হইতো তো আমি নিলাম কিনে বাড়াবা করিয়া নিয়ে, আর আমি বুক ক্লিয়ারে স্প্রে করিয়া গাছ কিছু আমার গোড়া নিলাম নে। তো দেখো বিয়াজ আমার কচুর গাছের মাঝে কিছু বুক অ্যাটাক করে লিছে। তো ছোটো ছোটো বিয়াজ কীরকম ফুকা হয়ে গেছে দেখো ফাতার মাঝে। তো এটা যদি একটা দুইটা গাছ হয়ে যায় আর লগেই আমরা ইটার যত্ন করি না, তো ধীরে ধীরে দেখবা বিয়াজ যা গাছ আছে সকলটি গাছের মাঝে যাইব কি। আর সকল গাছের মাঝে যে সময় যাইব কি, এই সময় মানে তারা সারানিও যে কষ্টকর হয়ে খাওয়ার মতো নাই। আর ঘরের ভিতরে বিয়াজ এটা বুক কিলার স্প্রে করা যেটা এটা যে হার্ড হয়, বাটাটা নিয়ে বা করার লাগে, আবার স্প্রে মারলা ড্রাই হওয়ার পরে আবার গরু আনা লাগে। আবার বেশি ঠান্ডা হইলে গাছও বাড়া নেওয়া যায় না, গাছ মরি যায়। কিলান জ্বর খাইলাই গাছে সবসময় ও মরা কি বিয়াজ আমরা গরুর ভিতরে। আর হঠাৎ যে সময় একদিন বা করিয়া -2, 3-4 ঘন্টা রাখা হয়, তা গাছকে চিনারি সময় বেশি বালা থাকে না। তো সকলটা চিন্তা করি আমি আজি গাছ কেছেন আমি বাড়া নিয়েছেন। আর যেহেতু আমার অনেক ধরনের অনেক গাছ আমার উইন্ডোর মাঝে রাখা, তো ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি ও গাছ কেছেন তো আমি ফুকা গেছেন যত দূর করতাম পারি কুইক অত বালা। তো দেখো বিয়াজ আমি স্প্রে করতে চাইলাম কিন্তু করতাম পারলাম না, কারণ আমি ইনডোর ভিতরে ইসিন করতাম চাইলাম না বিয়াজ। আর আউটডোর নেওয়ার মতো কোনো সুযোগ নাই আমার। আপনারা ফইলেও কইছি -4 টুডে আমরা আউটসাইড, খুব বেশি ঠান্ডা। তো ঠান্ডার বার চাইলে তো বিয়াজ কোন দিন গরম হইব কোন দিন মাইনাস কমব, তো এটা বার চাইলে হইতো না আমার, আরও গাছও সমস্যা হয়ে যাব। তো দেখো বিয়াজ আমি আমার টিস্যু পেপার লইয়া আর প্রত্যেকটা গাছের ফাতারে আমি বালা করে ফুসি নিলাম, ফুসি আর আমি যে ফুকা যেগুন হয়েছে বুক যেগুন অ্যাটাক করছে বুক গেছেন আমি ফালাই দিলাম। ফালানির পরে নিচের যে আইসক্রিমর যে বক্সের মাঝে আমি রাখছিলাম বক্সটা বালা করে জারিয়া ফুসি আনি নিলাম বিয়াজ। আইনা শেষে আমার গাছ কিছু ওখানোর মাঝে তুললি আর আমি নিয়ে আবার জায়গাতে রাখি নেব। ইনশাল্লাহ বিয়াজ আশা করাম আমি 100-র মাঝে 90% ফুকা দূর হয়ে গেছে। আর 10% যদি থাকেও আর কোনটা করার নাই বিয়াজ বালা ওয়েদার দেখে আমি বারে বার করমু বা করিয়া বুক ক্লিয়ার স্প্রে করমু আমি অন্য একদিন সুযোগ সুবিধা করিয়া। তো আমি বড় গাছটারও বিয়াজ দেখো বাঁকা সুন্দর গাছটা মরা পাতা যেটা আমি কাটিয়ে ফেলাই দিছি, ফেলাই আর আমি এখন পালা করিয়া টিস্যু দিয়ে আমি পাতা গেছেন ফুসি নিলাম। একের অফ ক্যামেরায় বিয়াজ আমি কচুর যে স্টেম যেটা ওটা সহ আমি মুছছি, সপ্তাহ আপনারা দেখাইছি না, মুছিয়া বিয়াজ আমি এখন কুনিয়ার জায়গাতে রাখি দিব। তো আমার গাছকে চিন্তারে বিয়াজ একটু যত্ন করলাম, আপনার গেছে কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা। আর ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর বিয়াজ একসা লতি দিয়ে আমি অতটা গাছ রেডি করছি, খুব মায়া লতি কচুর গাছ মিলানি খুব হার্ড আমরা ইকের মাঝে খাওয়ার মতো নয়। তো আলহামদুলিল্লাহ বিয়াজ একটা লতি দিয়া দেখো কতটা গাছ আমি রেডি করছি, 7টা গাছ। তা আশা করাম বিয়াজ এগুন যদি বাঁচে আগামী বছর আরও কয়েকটা গাছ আমি রেডি করবো। আর পাতা গেছি উল্টাইয়া আপনারা দেখাইলাম দেখো যতটুকু পারছি বিয়াজ আমি ফুসিয়া ফালাই দিছি। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।